লাইভ শেষ করার পর আমার স্কিনের অবস্থা ঠিক এমন থাকে। স্কিনটা দেখে মনে হচ্ছে আমি অনেক মেকআপ নিয়েছি, বাট এরকম কিছুই না। জাস্ট 2-3টা প্রোডাক্ট দিয়ে আমি একটা মেকআপ করে নিয়েছি। বাট তাও কিন্তু আমি মেকআপটাকে একদম সুন্দরভাবে ডিপ ক্লিন করব, কারণ ফেস যদি ডিপ ক্লিন না করা হয় তাহলে কিন্তু স্কিন একদমই ভালো থাকে না। আর আমি ফার্স্টেই আমার ফেসে মেকআপটাকে রিমুভ করব। আর আমি যেহেতু আজকে তেমন ধরনের ফাউন্ডেশন বিবি ক্রিম ইউজ করিনি, জাস্ট ফার্স্টেই হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করব। আমি যদি সেদিন কোনো সানস্ক্রিন বা ফাউন্ডেশন ইউজ করতাম তাহলে কিন্তু অবশ্যই আমি ডাবল ক্লিনজিং করতাম, বাট আমি যেহেতু এমন ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করিনি, ফেস ওয়াশ দিয়ে ফার্স্টে আমার ফেসটাকে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছিলাম। আর কোজারেক্সের এই ফেস ওয়াশটা আমার খুবই পছন্দের, এটা খুবই ডিপলি ক্লিন করে আর একদম ইজিভাবে ফেসে অ্যাপ্লাই হয়ে যায়। এটা কিন্তু ফেসটাকে অনেক বেশি ড্রাইও করে না। আর এটা দিয়ে ফেসটা ক্লিন করার পর ফেসটা এত বেশি ফ্রেশ ফিল হচ্ছিল, একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর স্কিনটা অনেক বেশি ব্রাইটও লাগছিল। দেন আমি আজকে ফেসে স্ক্রাব করব, কারণ লাস্ট কিছুদিন আমি ফেসে একদমই স্ক্রাব ইউজ করিনি, কারণ আমি অনেক সিক ছিলাম, ফেসের আসলে তেমন কেয়ার নেওয়া হয়নি। আর আমি স্ক্রাবের জন্য সবসময় আমাদের পাপায়ার এই স্ক্রাবটা ইউজ করি। এটা এত ভালো আর এটা আমার অনেক পছন্দের, কারণ এটার দানাগুলো একদম ছোট ছোট। আর এই টাইপের স্ক্রাব ইউজ করলে কিন্তু পোরস একদমই বড় হয় না। খুব সুন্দরভাবে ফেসটাকে স্ক্রাব করে দেন ওয়াশ করে নিয়েছি। আর আজকে আমি একটা স্ট্রিপ ইউজ করব। স্ট্রিপের জন্য আমি এখানে বিউটি গ্লিস্টের এই নোজ স্ট্রিপটা ইউজ করব। আর এটা অনেক বেশি ইজি ইউজ করা, একটা প্যাকেটে একটা স্ট্রিপই থাকে আর একবারই ইউজ করা যায়। অনেকেই এটা নিয়ে বুঝো না যে কিভাবে ইউজ করবে। এটা জাস্ট তোমার নোজ এরিয়াটাকে পানি দিয়ে একদম ভেজাতে হবে। আর এটা কিন্তু শুকনো নাকে একদমই বসবে না। শুকনো নাকে ট্রাই করলে কিন্তু কখনোই এটা দিয়ে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ক্লিন হবে না। অবশ্যই নাকটাকে ভিজিয়ে তারপর তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ক্লিন করতে হবে। আর এই ভিডিওটা আমি একদম আনকাট রেখেছি, জাস্ট দেখো আমার মনে হচ্ছে জানটা বের হয়ে যাচ্ছিল। সো যারা ব্যথা সহ্য করতে পারো তারাই এটা ট্রাই করবা। আমি ফার্স্টে অনেক ব্যথা পেতাম, বাট এখন অভ্যাস হয়ে গিয়েছে। বাট তাও কিন্তু আমি রেকর্ডে দেখো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বাট যখন এটা দিয়ে আমি দেখি যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস একদম ডিপ ক্লিন করে, তখন কিন্তু আমার এই কষ্টই মনে হয় না। জাস্ট পার্লারে গিয়ে অনেক বেশি ব্যথা পাওয়া থেকে বাসায় বসে এই ব্যথা পাওয়া আমার কাছে মনে হয় যে না ওর্থ ইট, কারণ পার্লারে কিন্তু এত ডিপলি ক্লিন হয় না। আমি দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখানোর ট্রাই করছিলাম যে কি পরিমাণে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আমার উঠেছে, কারণ লাস্ট কিছুদিন আমি একদমই ক্লিন করিনি। এরপর আমি আমার ফেসটাকে আবার সুন্দরভাবে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন ইউজ করছি আমার খুব পছন্দের একটা টোনার। এটা হচ্ছে রাইসের সেরামাইড টোনার। এটা স্কিনটাকে হাইড্রেটেড রাখে, গ্লোয়িং রাখে, হেলদি রাখে এবং ফ্রেশ রাখে। তোমরা যেটা গ্লোয়িং একটা স্কিন চাও তারা কিন্তু এটা দেখতে পারো। লিপসে দেখছি সেক্সি পিঙ্কের লিপ বাম। এটা তোমরা প্রাইভেট পার্টে এবং লিপসে ইউজ করতে পারবা। এটা 2-in-1 একটা প্রোডাক্ট। এরপর তোমাদের সাথে আমার নতুন পছন্দের একটা প্রোডাক্টকে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্যান্টেলার টোন আপ অ্যাম্পুল। এটা আমার রিসেন্ট পছন্দের। এটার মধ্যে প্রচুর পরিমাণে কোলাজেন ট্যাবলেট অ্যাড করা, স্কিনটাকে একদম ভেতর থেকে টানভাবে ব্রাইট করে ফেলে, গ্লোয়িং করে। এবং যাদের ফেসে পোর্সের সমস্যা আছে, পোর্স ক্লক হয়ে গিয়েছে, তারা এই সিরামটা ইউজ করে দেখতে পারো। যারা আমাকে জিজ্ঞাসা করো যে আমার ফেস এত গ্লোয়িং কিভাবে লাগে, স্কিন এত ব্রাইট কিভাবে লাগে, আমি কিন্তু স্যান্টেলার এই অ্যাম্পুলটা রিসেন্টলি ইউজ করতেছি। অ্যান্ড ট্রাস্ট মি, এটা খুবই ভালো একটা অ্যাম্পুল। বিশেষ করে যারা কোনো রকম সাইড এফেক্ট ছাড়া স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছ তারা মাস্ট বি এটা নিয়ে নিবা। দেন আমি দিচ্ছি ফার্মস্টে কোলাজেন অ্যাম্পুল। আর এই অ্যাম্পুলটা আমার অনেক পছন্দের, এটা আমি প্রতিদিন রাতে ইউজ করি। আর এই যে এরপর হচ্ছে আমার স্কিনটা ঠিক এরকম দেখাচ্ছিল। প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবা তোমরা গ্ল্যামার সবাই মলি পেজে।